মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতা করে রেখে দিয়েছে। এই মুসলমানরা যদি আগামী দিনে শুধু আবেগ দিয়ে আর হুমায়ুন কবিরকে সম্বোধনা দিলে হবে না ভাই, হুমায়ুন কবিরের পাশে বলিষ্ঠভাবে দাঁড়াতে হবে। আর ইমানদার মুসলমানকে আমার একটাই বলার, আপনারা কোনো ইমানকে দুর্বল করবেন না। মুসলিম সমাজের মানুষ আপনারা মুনাফিকের খাতায় নাম লিখাবেন না। আপনারা ভোট যেদিন আসবে, ইলেকশন কমিশন এখনো ভোটের সূচি ডিক্লেয়ার করেনি। আগামী 3রা মার্চ থেকে 6 মার্চের মধ্যে আগামী দিনে এপ্রিল মাসে 3 দফায় ভোট হতে যাচ্ছে। সেটা 15 থেকে 27 এপ্রিল ভোট হবে, আর 30 এপ্রিল গণনা হবে। সম্ভবত এক দিন আগে পেছু হতে পারে। সেটা যখন হবে, এই সম্বোধনার থেকে বড় কথা, আমাদের যারা মনোনীত প্রার্থী হবে তাদেরকে দুহাত তুলে দোয়া করতে হবে আর বুতাম টিপে ভোটটা দিতে হবে। তা না হলে কিন্তু এই যে বাবরি মসজিদ মাটির নিচে 15 ফুট গর্ত করে যে ভিত এবং উপরে আরো 5.5 ফুট হাইট করে NH-12 থেকে আরো 2.5 ফুট হাইট করে যে বিল্ডিং হচ্ছে, রেজাল্টের টাইমে যদি 80 থেকে 100টা সিট জনতা উন্নয়ন পার্টির পক্ষে মুসলমানরা না দেয়, তাদের নিজের ভোট নিজের মুসলমানদেরকে যদি না জিতায়, এই শুভেন্দু অধিকারীরা, এই অর্জুন সিংরা এখন যে হুঙ্কার দিচ্ছে, এদের হুঙ্কার 10 গুণ বেড়ে যাবে। তারা সেদিন এই মসজিদকে তারা আবার বুলডোজার নিয়ে ভাঙতে আসবে। আর প্রশাসন যদি তাদের হাতে থাকে, আমি যতই চেষ্টা করি সেদিন কিন্তু এটা রোখা একটু শক্ত কাজ হবে। আর আপনারা 80 থেকে 100টা সিট দেন। ছোটবেলায় পুতুল নাচ দেখেছেন তো, পিছন থেকে সুতো টেনে পুতুলকে নাচাতো। আমি বাংলার মুখ্যমন্ত্রী ওই মমতাই বসুক আর শুভেন্দুই বসুক, একবারে চাবিটা আমার হাতে থাকবে। পুতুল নাচে করে নাচাবো, পুতুল যেভাবে নাচে সেইভাবে আমি এদেরকে নাচাবো। আর বাবরি মসজিদের ধারে কাছে কেউ আসার নাম করবে না। বাবরি মসজিদ হচ্ছে, ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে। তাই অনেকে বলছে বাবরি মসজিদ নিয়ে কেন রাজনীতি করবে? আরে তোমরা রাম মন্দির করে কেন ভারতবর্ষের গদি দখল করেছো? তোমরা হিন্দু 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 সনাতনী সনাতনী করে কেন বাংলা দখল করার কথা বলছো? মুসলিমদের জিহাদ শব্দটা হচ্ছে খুব ভালো কথা, কোরআনে আছে জিহাদের কথা। জিহাদ, নবী সাহেব জিহাদের ডাক দিয়েছিলেন। আজকে যখন আমি বাবরি মসজিদ করতে যাচ্ছি, একদিকে তৃণমূল কংগ্রেসের কিছু চাটুকার নেতা, তারা আবার মুসলিম ইসলাম সাজে, তারা বলছে আমি নাকি বিজেপির বি টিম কাজ করছি। আবার বিজেপি বলছে যে এই বাবরি মসজিদ অযোধ্যায় আমরা হাতুড়ি দিয়ে ভেঙেছি, আবার বাবরি মসজিদ মুর্শিদাবাদে হোক, আমরা আবার হাতুড়ি নিয়ে গিয়ে বাবরি মসজিদ ভাঙব। তো তার জবাব কিভাবে দিতে হয়, ইনশাআল্লাহ আমি মহান করুণাময় এই আল্লাহ তাআলার দোয়াই বা তাকে খুশি করার জন্য কোন শক্তি মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই ছেতিনিয়াতে এসে সেই 1992 সালের 6 ডিসেম্বরের পুনরাবৃত্তি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আল্লাহর উপরে আস্থা রেখে আমি বলছি, আমাকে যদি আল্লাহ হায়াতে রাখে, আমি যদি বেঁচে থাকি, কোন অর্জুন সিং এর 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না এই মসজিদের কেশাগ্রহ স্পর্শ করে। মসজিদের 1 কিলোমিটারের বাইরে তাদেরকে 10 ফুট গর্ত করে জ্যান্ত পুঁতে দেব, যে মসজিদের উপরে যে টার্গেট করবে বা মসজিদ ভাঙার লক্ষ্যে যারা অগ্রসর হবে। ভারতবর্ষের সংবিধান
এত কমজোরি না। ভারতবর্ষের সংবিধানটা যিনি 3 বছর প্রায় 9 মাস ধরে তিনি তৈরি করেছিলেন, তিনি জাতিতে একদম নিম্নবর্গের একজন মানুষ ছিলেন, ডক্টর B.R. আম্বেদকর। তিনি কিন্তু সব ধর্মাবলম্বী মানুষের জন্য এই সংবিধানটা অনেক পরিশ্রম করে, অনেক জ্ঞান অর্জন করে তিনি করে গেছিলেন। যে বিজেপি আজ গোটা ভারতবর্ষে ক্ষমতা দেখাচ্ছে, 19টা রাজ্য দখল করে চালাচ্ছে, বাংলাকে দখল করার স্বপ্ন দেখছে, এই বিজেপি সেদিন কোনো অস্তিত্ব ছিল না। বিজেপি সেদিন সাংগঠনিক শক্তিও সেরকম ছিল না। পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী যে 1998 সালে ধীরে ধীরে 2 জন থেকে বাড়তে বাড়তে কাকে ডেকে নিয়ে এসেছিল, কারা ডেকে নিয়ে এসেছিল? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রী 23 বছর ধরে ক্ষমতায় ছিল জ্যোতি বসু, তিনি অটল বিহারী বাজপেয়ীকে, বিশ্বনাথ প্রতাপ সিংকে কলকাতায় ডেকে নিয়ে এসে এই বিজেপি দল, সাম্প্রদায়িক দল, তাদেরকে বাংলার মাটিতে সেদিনকে নিয়ে এসেছিল। তারপরে পরেই 98 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হলো। তৃণমূল কংগ্রেস যেদিন কংগ্রেস ভেঙে মমতা ব্যানার্জি কংগ্রেসকে তরমুজের পার্টি আখ্যা দিল, তরমুজ মানে উপরটা সবুজ হয়, ভেতরটা লাল হয়, তিনি নিজে কংগ্রেসের খেয়ে পড়ে কংগ্রেসের 5 বার 4 বার সাংসদ হয়ে তিনি বললেন কংগ্রেস পার্টিটা সিপিএম এর নাকি বি টিম। সেই বি টিমের দলে না থেকে তিনি 1997 সালের 9 আগস্ট কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পদদেশে মাত্র 5000 লোক নিয়ে সেদিন এই তৃণমূল কংগ্রেসটার জন্ম দিয়েছিলেন। তাও আর উনি সরাসরি না, উনি চেয়ারম্যান ছিলেন না, সম্পাদক ছিলেন। আজ যে হসপিটালের খাটে শুয়ে কথা বলতে পারে না, বাক্য হারিয়েছে, সেই মুকুল রায়রা, কিন্তু উড়ে এসে জুড়ে বসার মতো এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়ে 1 জানুয়ারি 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেসটার জন্ম দিলেন। ইনি কতটা মেকি, কতটা মিথ্যাচারী, কতটা স্বার্থনিশী মহিলা, কেউ আমার বক্তব্যকে খণ্ডন করতে পারবেন না। যে 1997 সালের 9 আগস্ট কংগ্রেস দলটাকে সিপিএম এর বি টিম আখ্যা দিয়ে কংগ্রেসটাকে ভেঙে নিজের স্বার্থ কায়েম করার জন্য 9 আগস্ট 1997 সাল মেয়র রোডে তৃণমূলের জন্ম দিলেন। 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করে। আজও তারা ঠিক 2.5 বছর যেতে না যেতে আবার সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলালেন 2001 সালের বিধানসভা নির্বাচনে। আবার কংগ্রেসের হাত ধরে পোষালো না, স্বার্থ পূরণ হলো না, মূল টার্গেট বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে আসতে পারল না। আবার তিনি এই অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে আসলেন কালীঘাটের বাড়িতে। ওনার মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি। সেই গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ীর মতো একজন মনীষী ব্যক্তি, তিনি গায়ত্রী ব্যানার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কোথায়? যে বর্তমান কালীঘাট মুখ্যমন্ত্রীর বাসস্থান, সেই বাড়িতে এসে গায়ত্রী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আর মমতা ব্যানার্জি নিজে অটল বিহারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে গিয়ে তিনাকে বলা হচ্ছে বিশ্বাসঘাতক। যে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে ডিএম, এসপি, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের সামনে যে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে তার ভোটের স্বার্থে স্ট্রং ম্যান আখ্যা দেয়,
সেই মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের কিছু তৃণমূলের চাটুকারদের কথায় 4 ডিসেম্বর 2025 ববি হাকিম, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম, তাকে দিয়ে মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার বিধায়ক আলহাজ নিয়ামত শেখকে দিয়ে রঘুনাথগঞ্জের হাফ মন্ত্রী আকরুজ্জামানকে ডানে পাশে বসিয়ে নিয়ে তিনি কি বলেছিলেন, হুমায়ুনের বাড়ি রেজিনগর, সে বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, দাঙ্গা হবে, তাই মসজিদে করার জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। তিনি সাসপেন্ড করাচ্ছেন, আবার তিনি সাসপেন্ড করার 1 ঘন্টা পরে বহরমপুর স্টেডিয়াম মাঠে মাইক ধরে যে একদিন হুমায়ুন কবিরকে স্ট্রংম্যান বলে প্রশাসনের সামনে, সেই আবার সেই প্রশাসনের সামনে অনলাইনে গোটা বাংলার মানুষকে শুনি বলছে হুমায়ুন কবিরকে পোকামাকড়, বিশ্বাসঘাতক এইসব আখ্যা দিচ্ছে।